তুমি কি জানো না, এক যুদ্ধের মধ্যে এক সাহাবী পানি পানি করে চিল্লাইতেছে, তার চাচাতো ভাই তাকে পানি নিয়ে তার সামনে হাজির, পানি পান করবে। এর মধ্যে আর এক দূরের থেকে আসছে, পানি করে ডাক মারছে। ওই ব্যক্তি বলতে আছে, আমার জন্য বেশি পানির প্রয়োজন না, আমার মনে হয় আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে। যখনই পানি পান করবে, তৃতীয় আর এক জায়গার থেকে আওয়াজ আছে, পানি পানি করে ডাক মারছে। দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার বেশি পানির প্রয়োজন না, আমার ওই ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, দেখে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর সে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর সে প্রথম ব্যক্তির কাছে আসিয়া দেখে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তেও মোমেন আর এক ভাইকে প্রাধান্য দেয়। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। ঈমানওয়ালা দুনিয়ার মধ্যে নিরাপদ, নিজেও নিরাপদ হয়ে গেছে, আবার কবরেও নিরাপদ হয়ে গেছে। কবরে সমস্ত শাস্তির থেকে নিজেকে নিরাপদ লাভ করাইছে। কিয়ামতের ময়দানে কোনো সূর্যের গরম মুমিনের গায়ের মধ্যে লাগবে না, মাথার মধ্যে লাগবে না। মুমিনের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم। সবাই মোহাব্বতে সে দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে প্রচন্ড কুয়াশার মধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিস যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। ভাই এই লেজার আর কেউ মারিয়েন না, লেজারটা মারে কে? আর আপনারা কেউ ওই মোবাইলের বাতি জ্বালায়েন না, এটা কেমন কথা হলো? যদি আপনি বাতি জ্বালান সমস্যা। আর আশেপাশে যারা আছেন, কথা না বলি মোবাইল ফোনের রিংটোন বন্ধ করে দেই, যেহেতু সংক্ষিপ্ত সময় বয়ান হবে।
যদি কষ্ট করে পারেন তো বসেন, আর যদি বসতে না চান দাঁড়ায় থাকবেন, কিন্তু কথা বলবেন না, একেবারে কথা বলবেন না। আর সামনের মাইকগুলো একটু কমায়া দেন, একটু কমায়া দেন ভাই। মোবাইল ফোনে বন্ধ করে দেন, আওয়াজ না আসে, খুব খেয়াল দেই। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বান করে ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কি মাজলিসের দাম আছে কি নাই? অনেক দামি মাজলিস। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে পাল্লার মধ্যে অনেক ওজন, অনেক ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে সহজ, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এক রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক, আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক। মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে গোটা নেকের পাল্লা ভরিয়া যায়। কাজে আল্লাহ পাক সবাইকে নেক কাজ করার, নেক কাম করার তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই। এক তো এলেমের অভাব, সময়ের অভাব। যতটুকু সময় এবং যোগ্যতা আছে এই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। আর হেদায়েতের মালিক আল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم الله يؤتي মুত্তাফাকুন আলাইহির হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, তাকে দ্বীনের বুঝ দান করেন। কি দান করেন ভাই? দ্বীনের বুঝ দান করেন। নবী বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি তো বন্টনকারী, আমার কাজ বন্টন করে, এলেমকে বন্টন করে, এলেমকে জানায়া দেওয়া। আল্লাহ ইউতি, আর আমাকে দান করে কে? আল্লাহ। বাস, আল্লাহ যে এলেম আমাকে দান করে আমি সেই অনুযায়ী বন্টন করি। কিন্তু মাইরুদিল্লাহু ফি খায়রিন ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সমুজ আমার দেওয়ার ক্ষমতা নাই, দ্বীনের বুঝ দিবেন কে? আল্লাহ। ঠিক আমরাও আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের বাণী শোনাবার জন্য, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না তার জন্য হেদায়েতের কোনো মুর্শিদ পাওয়া যাবে না। আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো
কাকে ভয় করো? কিভাবে ভয় করবা? ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ করো। সুবহানাল্লাহ। ঈমান সবচেয়ে দামি নিয়ামত। ঈমানের চেয়ে দামি কোনো নিয়ামত নেই। যেরকম রূহ সবচেয়ে দামি নিয়ামত। এক ব্যক্তির চক্ষু আছে, হাত আছে, পাও আছে, জবান আছে, হার্ট, লাংস সবই আছে, রূহ নাই। হ্যাঁ, কি কথা বলেন? কি সবাই শীতে ঠান্ডা হয়ে গেছেন না তো? কি নাই? রূহ নাই, লোকটার কোনো। ঠিক এক ব্যক্তির সবই আছে, কাজ আছে, কর্ম আছে, খাওয়া আছে, দাওয়া আছে, সাহায্য আছে, সহযোগিতা আছে, ঈমান নাই। হ্যাঁ, কোনো দাম নেই। ঈমান সবচেয়ে দামি। ঈমান সবচেয়ে দামি। ঈমান কি শুধু কবরের জন্য দামি? ঈমান দুনিয়ার জন্য দামি। ঈমান দুনিয়ার জন্য দামি। ঈমান এমন এক জিনিস, যে ব্যক্তি ঈমান নিয়ে আসবে সে ব্যক্তি দুনিয়ার জন্য দামি, কবরেও দামি, কিয়ামতেও দামি, মিজানেও দামি, পুসরাতেও দামি। ঈমান যদি আমান থেকে হয়, ঈমান যদি আমান থেকে হয়, আমান মাসদার, মাসদার ইসমে ফাইল ইসমে মাফুলের মানা দেয়, ঠিক না? তাই আমান থেকে যদি ঈমান হয়, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের অর্থ যদি নেই, তাহলে অর্থ কি দাঁড়ায়? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, অন্যকে নিরাপত্তা প্রদান করছে। বলেন কি? সবাই বলেন, নিজে নিরাপত্তা লাভ করছে, অন্যকে নিরাপত্তা। তার মানি মোমেন এমন এক জিনিস যে নিরাপদ হয়ে গেছে, অন্যকে নিরাপত্তা প্রদান করেছে। ঈমান কি জিনিস? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তে তার ভাইকে প্রাধান্য দেয়। আমি খাবো না, আমার ভাই খাবো। আমি শীতে থাকি, আমার ভাই আরাম করুক। আমি বস্ত্রহীন থাকি, আমার ভাই বস্ত্র পরুক। আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমার ভাই পেট পুড়িয়া খাক। তুমি কি জানো না, এক যুদ্ধের মধ্যে এক সাহাবী পানি পানি করে চিল্লাইতেছে, তার চাচাতো ভাই তাকে পানি নিয়ে তার সামনে হাজির, পানি পান করবে। এর মধ্যে আর এক দূরের থেকে আসছে, পানি করে ডাক মারছে। ওই ব্যক্তি বলতে আছে, আমার জন্য বেশি পানির প্রয়োজন না, আমার মনে হয় আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে। যখনই পানি পান করবে, তৃতীয় আর এক জায়গার থেকে আওয়াজ আছে, পানি পানি করে ডাক মারছে। দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার বেশি পানির প্রয়োজন না, আমার ওই ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, দেখে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর সে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর সে প্রথম ব্যক্তির কাছে আসিয়া দেখে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তেও মোমেন আর এক ভাইকে প্রাধান্য দেয়। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। ঈমানওয়ালা দুনিয়ার মধ্যে নিরাপদ, নিজেও নিরাপদ হয়ে গেছে, আবার কবরেও নিরাপদ হয়ে গেছে। কবরে সমস্ত শাস্তির থেকে নিজেকে নিরাপদ লাভ করাইছে। কিয়ামতের ময়দানে কোনো সূর্যের গরম মুমিনের গায়ের মধ্যে লাগবে না, মাথার মধ্যে লাগবে না। মুমিনের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যে ব্যক্তির প্রতি ঈমান নাই, তার কাছে মানুষ নিরাপদ না, কোনো মানুষের ইজ্জত নিরাপদ না, মাল নিরাপদ না, জীবন নিরাপদ না। যার মধ্যে ঈমান নাই, সে যে কোনো মানুষকে অপমান করিয়া বসে, হত্যা করিয়া ফেলে, চুরি করে, ডাকাতি করে, দুনিয়াও সে ব্যক্তি হিংস্র হয়ে যায়।
বলে আমাকে মানুষ ভয় করে। আমাকে মানুষ, তোমাকে ভয় করবে কেন? মানুষ পাগলা কুকুরকে ভয় করে, মানুষ বাঘকে ভয় করে, মানুষ বিষাক্ত সাপকে ভয় করে, তোমাকে ভয় করবে কেন? তাহলে তুমি কি বিষাক্ত সাপ হয়ে গেছো নাকি? তুমি কি পাগলা কুকুর হয়ে গেছো নাকি? তোমাকে ভয় করবে শ্রদ্ধার ভয়, তোমাকে ভয় করবে যেরকম মাকে ছেলে ভয় করে, সন্তান বাবাকে ভয় করে, ছাত্র ওস্তাদকে ভয় করবে, সেই ভয় তোমাকে করবে। কিন্তু তোমাকে বাঘের মতো কেন ভয় করবে? তোমাকে কেন বিষাক্ত সাপের মতো ভয় করবে? তাহলে তুমি মানুষ না, তুমি মানুষ হইতে পারো নাই, তুমি মানুষ না। তোমাকে দেখলে মানুষ তোমার কাছে যাবে, মানুষের সমস্যা নিয়ে তোমার সাথে আলোচনা করবে। তোমাকে দেখলে মানুষ ভয় পাবে কেন? যে আমাকে থাপ্পড় মারবে, আমাকে গুলি করবে, আমাকে পিটান মারবে, আমাকে লুট করবে, আমাকে তরাস করবে, আমাকে ইফটিজিং করবে, আমাকে অপমান করবে। তুমি মানুষ না, তোমার চেয়ে খারাপ আর কেউ হইতে পারে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।